ঈদকে সামনে রেখে আমি আমার পরিবারের কাছে যেতে পারছি না সন্ত্রাসী জনগোষ্ঠীর ভয়ে। আমার জীবন নিরাপদ নেই। সুতরাং আমার বাবা আমার মা অসুস্থ, আমার মা চোখে দেখে না, আমার বাবা একজন মেজর অপারেশন রোগী। জুলাই গণ অভ্যুত্থানের পর আজকে 2 বছর যাবৎ আমি আমার ঘর বাড়িতে যেতে পারছি না। এমনকি জুলাই গণ অভ্যুত্থানের পর যে ভোট হয়েছে এই ভোটেও আমি ভোট দেওয়ার জন্য আমার বাড়িতে যেতে পারছি না। সুতরাং আমি মাননীয় তারেক রহমানের কাছে, তিনি এখন আমাদের দেশের প্রধানমন্ত্রী, এদেশের মানুষের ভাগ্য তার হাতে, আমি ওনার কাছে ন্যায় বিচার চাওয়ার জন্য আজকে এই সংসদের সামনে এসেছি। আমি আপনাদের মাধ্যমে আমি ওনার কাছে ন্যায় বিচার চাই। সেখানে খাগড়াছড়ি জেলাতে বিএনপির নামধারী একজন ব্যক্তি ওয়াদুদ ভূঁইয়া, তার নেতৃত্বে তার কিছু ব্যক্তিরা তার নাম বিক্রি করে জুলাই গণ অভ্যুত্থানের পর চাঁদাবাজি করে, ভাঙচুর করে, লুটপাট করে, অগ্নিসংযোগ করে। আমি মূলত জুলাই গণ অভ্যুত্থানের পর তাদের বিরুদ্ধে কথা বলি। তাদের বিরুদ্ধে কথা বলার পর আমাদের খাগড়াছড়ি জেলাতে আপনারা জানেন হাসনাত আবদুল্লাহ আসে। এখানে হাসনাত আবদুল্লাহ সহ আমার সেই ছবিটা আছে। হাসনাত আবদুল্লাহ আসার পর প্রোগ্রাম শেষে আমাদের খাগড়াছড়ি জেলাতে আমি যখন নামাজ পড়ার জন্য বের হই, সেখান থেকে আমাকে তুলে নিয়ে আমার উপর নির্মম অত্যাচার করে এবং ওই ওয়াদুদ ভূঁইয়ার বাড়িতে আমার উপর নিয়ে আমাকে মৃত্যুর শয্যায় করে ফেলে দেয়। ওই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে। ওয়াদুদ ভূঁইয়া আজকে 30 বছর যাবৎ সে খাগড়াছড়িতে বিএনপি সভাপতি হিসেবে আছে। অথচ কোনো রাজনৈতিক দলের এমন কোনো কমিটিতে 30 বছর একজন ব্যক্তি থাকার কোনো ধরনের অধিকার নাই। সর্বোচ্চ একটা কমিটিতে 2 বছর, 3 বছর, 5 বছর। কিন্তু এই ওয়াদুদ ভূঁইয়া তার এই সন্ত্রাসী কার্যক্রমের দ্বারায় সে ইতিমধ্যে বিএনপির বহু মূল্যবান ব্যক্তিদেরকে হত্যা করেছে। যেমন আমাদের খাগড়াছড়ি জেলাতে শহীদুল ইসলাম ফরহাদকে, যিনি 2018-তে বিএনপির মনোনীত প্রার্থী হয়ে বেগম জিয়ার আদেশে খাগড়াছড়ি জেলাতে নির্বাচন করেন ধানের শীষের মার্কায়, তাকেও হত্যা করেছে এই ওয়াদুদ ভূঁইয়া। এবং সমীরণ বাবু, যিনি 2009-এ বেগম জিয়ার নেতৃত্বে ধানের শীষে নির্বাচন করে, এই সমীরণ বাবুকে দল থেকে বের করে দিয়েছে এই ওয়াদুদ ভূঁইয়া। সুতরাং এই ওয়াদুদ ভূঁইয়া যদিও বিএনপি, কিন্তু সে বিএনপির নাম দিয়ে সে বিএনপির একজন ফ্যাসিস্ট ব্যক্তি হিসেবে চিহ্নিত হয়েছে, একজন সন্ত্রাসী হিসেবে চিহ্নিত হয়েছে। মূলত সে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে রাজনীতি করতেছে না, সে নিজে একজন ওই যে জয়নাল হাজারি এরশাদের মতো সে একজন ফ্যাসিস্ট হয়ে রূপ ধারণ করেছে।